বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি তুলে ধরেছি তোমাদের মাঝখানে। এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এরকম সাইজে, আর এখানে নিয়েছি ঝিঙে, আর এখানে জিরে, ধনে, রসুন, পেঁয়াজ বাটা, আর এখানে শস্য বাটা, শস্য আর শুকনো লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, আর এখানটায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এর সঙ্গে সম্পূর্ণ উপকরণের সঙ্গে যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ি মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আবার ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। সব মাছটা একসঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাথাগুলো একসঙ্গে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার হতে থাকুক, বাকি কাজটা সেরে নিই। দেখুন বন্ধুরা, একদম তেলে চুপচুপ হয়ে গেছে, মাছগুলো সম্পূর্ণ ডুবে গেছে তেলে। মাছগুলো আমার ভাজতে অনেকটা সময় লাগবে বন্ধুরা। দেখুন তেল বেরিয়ে গেছে অনেকটা। দেখুন বন্ধুরা, ভেটকি মাছের কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি উল্টে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, এই ভেটকি মাছটা এবার ভাজা করলে শক্ত হয়ে যায় মাছগুলো, খুব সুন্দর। খুব সুন্দর ভাজা হয়ে গেছে।
হালকা করে আলু দেবো আর ঝিঙে দেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে, দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা ঢাকলা ধরে একটু তুলে নিচ্ছি। বন্ধুরা এখানে সামান্য একটু পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রেখেছি আলু। ভেজে নেব। এবার বন্ধুরা এখানে দিয়ে দেবো ঝিঙে। আর একটু ভেজে নেব। মাংসের মতন রান্না হবে। এভাবেই রান্না করতে হয়। আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। নাড়িয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা জিরে বাটা, শুকনো লঙ্কা আর এখানে হচ্ছে সর্ষে বাটা। বন্ধুরা এখানে হচ্ছে জিরে রসুন ধনে বাটা। ভালো করে কষিয়ে নেব। এখানে বন্ধুরা আদা বাটাটাও আছে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, কষা কষা হয়ে গেছে। আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল হবে বন্ধুরা। আমি এতে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। বন্ধুরা আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই রেসিপিটা বন্ধুরা একটু ঝাল ঝাল তৈরি হবে। কষা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এতে জল দিয়ে দেব।
বেশি জল দেব না বন্ধুরা, একদম শুকনো শুকনো তৈরি হবে। মশলাগুলো মাছের গায়ে লেগে থাকে। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর ফুটছে। এবার আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা অনেকগুলো মাছ। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন আমি আবার 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর টকবক করছে। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এই গরম মশলাটা ব্যবহার করছি লাস্টে। নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একদম বন্ধুরা মাংসের মতনই তৈরি হয়, মাংসের মতনই রান্না করতে হয়। দেখুন বন্ধুরা আপনারা কীভাবে রিটা মাছ তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট